পাহাড়ে তো এত আন্দোলন আমরা দেখলাম, গোর্খাল্যান্ড ইস্যুতে বলুন, বিমল গুরুং এপিসোড বলুন, এদের সঙ্গে কি মাওবাদী কানেকশন আপনি খুঁজে পেয়েছিলেন, নাকি ওটা সম্পূর্ণ সেপারেট একটা মুভমেন্ট ছিল? না, ওইটা তো শুরু হয়েছিল দেখুন অদ্ভুতভাবে। সেটা হচ্ছে সুভাষ ঘিসিং, তো ওরা তো গোর্খাল্যান্ড ছাড়া কিছু চাইছিল না। সুভাষ ঘিসিংয়ের সময় আমি কভার করেছি। আমি তখন অনেক জুনিয়র ছিলাম যখন ওই আন্দোলন হচ্ছে। তারপরে যখন এই প্রশান্ত তামাংয়ের ব্যাপারটা হলো, ওরা ভোট দিয়ে প্রশান্ত তামাংকে জেতালো, ওরা বুঝলো যে পাহাড়ে আমাদের গ্রিপ তৈরি হবে, ওরা আন্দোলনটা শুরু করলো। সেই সময় থেকে আমি যাওয়া শুরু করি রেগুলার। 2008 সালের ডিসেম্বর মাসে আমার কাছে খবর আসে যে 3 জন গিয়ে বিমল গুরুং এবং রোশন গুরির সঙ্গে দেখা করেছে। সেই 3 জন কে সেটা হচ্ছে, তারা নাকি গণপ্রতিরোধ মঞ্চের 3 নেতা। একজনের নাম হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায়, একজনের নাম হচ্ছে রাজা সরখেল, আরেকজনের নাম হচ্ছে গৌর চক্রবর্তী। গৌর চক্রবর্তী পরবর্তীকালে মাওবাদীদের মুখপাত্র হতেন, যিনি টিভি চ্যানেলে চ্যানেল 10 অফিস থেকে গ্রেপ্তার হলেন। তখন আমি জিজ্ঞেস করি, তখন ওরা বলে যে না, আমরা তো গণপ্রতিরোধ মঞ্চ হচ্ছে আমি তখন খবরটা ব্রেক করেছিলাম যে মাওবাদী নেতারা গিয়ে দেখা করেছে। যা হয় তখন অন্যান্য চ্যানেল আমার খবরটা কাউন্টার করে যে না, এটা মাওবাদীদের সংগঠন না, এটা হচ্ছে একটা অন্য অর্গানাইজেশন, সেটা হচ্ছে গণপ্রতিরোধ মঞ্চ, তারা করেছে। আমি তো তখন কিছু রিয়াক্ট করিনি হয়েছে। তারপরে দেখা গেল যেই নেতাদের আমি নাম বললাম প্রত্যেকে মাওবাদীদের সঙ্গে যুক্ত হয়ে গেল এবং তারা পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছিল। সেই সময় আমি পরে জিজ্ঞেস করেছিলাম যারা গিয়েছিল তাদের মধ্যে একজনের কাছ থেকে, কী হয়েছিল? বললো আমরা এরকম চাইছিলাম যে ওরা যদি সশস্ত্র সংগ্রাম করতে, মানে সশস্ত্র কোনো আন্দোলন করতে চায়, তাহলে আমাদের তরফ থেকে কোনো সাহায্য করা দরকার পড়বে কিনা, বা ওরা আমাদের কতটা হেল্প নিতে চায়, এইগুলো নিয়ে হয়েছিল। প্রাথমিকভাবে ওরা আমাদের কথাবার্তা, ওরা বলেছে আপনাদের পরে এটা জানানো হবে। সেই একটা লিঙ্ক পাওয়া যায় যে ওরা গিয়ে আলোচনাটা করেছিল। ধরুন বিমল গুরুং বা রোশন গিরির যদি ইচ্ছে না থাকতো, তারা তো রিফিউজ করতে পারতো।